বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ ফিফার টুর্নামেন্টে খেলার, কিন্তু সেটি নিয়ে এখনও দ্বিধায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশের এই সিদ্ধান্ত নিতে না পারা মনে করিয়ে দিচ্ছে 1950 সালের ভারতকে। 1950 সালের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত মাঠে নামেনি ভারত। সেই সিদ্ধান্তের প্রভাব নিয়ে 7 দশক পরও আলোচনা হয়। এবারও অনেকটা একই ধরনের প্রশ্ন উঠেছে ফিফা আসিয়ান কাপ 2026 থেকে ভারতের সরে দাঁড়ানো নিয়ে। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছে তারা। ভারতের সেই সিদ্ধান্তের পর এখন সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। বাংলাদেশের ফুটবল ফেডারেশন আমন্ত্রণ গ্রহণ করে ইতিবাচক সিদ্ধান্ত জানালেই বদলে যেতে পারে দেশের ফুটবলের চিত্র। এখন প্রশ্ন, বাংলাদেশ কি ভারতের দেখানো পথেই হাঁটবে, নাকি এই সুযোগকে কাজে লাগিয়ে নতুন পথ তৈরি করবে? নিয়মিত আন্তর্জাতিক ফুটবল খেলায় উন্নতির অন্যতম প্রধান শর্ত। বাংলাদেশের জন্য আসিয়ানে খেলা শুধু কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নয়। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অগ্রগতির পেছনে রয়েছে ধারাবাহিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। আসিয়ানে অংশ নিলে দক্ষিণ পূর্ব অঞ্চলের দেশগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ, প্রীতি ম্যাচ, আমন্ত্রণমূলক টুর্নামেন্ট এবং বাণিজ্যিক অংশীদারিত্বের সম্ভাবনাও তৈরি হতে পারে। সঙ্গে শুধু ম্যাচ খেলার অভিজ্ঞতাই নয়, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের যাচাই করার সুযোগও পাবে বাংলাদেশ। নারী পুরুষ মিলিয়ে অন্তত 6টি বড় সুযোগ এরই মধ্যে হারিয়েছে বাংলাদেশ। তাই সামনে আসা এই সুযোগের গুরুত্ব অনেক বেশি। এবার বাংলাদেশের সামনে সিদ্ধান্ত পুরনো সেই আক্ষেপের গল্পে আরেকটি অধ্যায় যোগ হবে, নাকি এখান থেকেই শুরু হবে নতুন দিগন্ত? গোলাম মোর্শেদ, স্টার প্লে।